রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজ শেষে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে প্রবেশ করতে মৃত্যু ছাড়া কোনো কিছু বাধা হবে না। সহিহ হাদিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিরানাস ওয়ার্ল্ড থেকে আবারও আপনাদের মাঝে ফিরে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। হাজব্যান্ড গ্রামের বাড়ি থেকে আসার সময় হরেক রকমের ভালোবাসা নিয়ে এলেন। সেই ভালোবাসাগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করব, সাথে আমার দুপুরের রান্নাবান্না। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম, কিছুক্ষণ পরে আর কি, যখন রোদ উঠে গিয়েছে তারপরে দেখলাম এখানে এই যে দেখেন একটা বয়স্ক লোক গিটার বাজিয়ে গান করতেছেন। চারপাশে এই যে স্কুল কলেজে ছাত্ররা দাঁড়িয়ে আছে। কেউ একজন একটা গিটার নিয়ে এসেছিলেন, তারপরে ওই বয়স্ক লোকটা একটা গান গাইলেন। আসলে যদি কপিরাইট হয়ে যায় সেই জন্য আমি এই যে এখানে সাউন্ড দিনে অফ রেখেছি। আগেকার দিনের সেই গানটা হচ্ছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানটাই হচ্ছে এখানে উনি সেই বয়স্ক আঙ্কেলটাই কিন্তু এখানে এই যে গিটার বাজিয়ে গাইতেছেন। তা আমার ছোটো মেয়ে বলেছে, আম্মু একটু দেখেন এই যে। তা আমিও দেখলাম, আসলে এই যে উনার কণ্ঠে এই গানটা অনেক সুন্দর মানিয়েছে। যেহেতু আঙ্কেলটা একটু বয়স্ক ছিল, দেখেন সবাই কিন্তু গান শুনে হাততালি দিচ্ছিল। তারপরে এই যে আপনাদের ভাইয়া আমার হাজব্যান্ড গ্রামের বাড়ি থেকে এসেছেন হরেক রকম ভালোবাসা নিয়ে। এই যে এগুলো হচ্ছে মাটির খোলা, এটা দিয়ে চিতই পিঠা, আবার খোলা জালি পিঠা। যেহেতু আমাদের বাড়ি ফেনীতে, আমরা তো খোলা জালি পিঠা খেতে বেশি পছন্দ করি। আমি জানি আমার যেসব আপুরা তাদের দেশের বাড়ি ফেনী জেলার মধ্যে, তারা কিন্তু খোলা জালি পিঠার সঙ্গে একবারে জড়িত। তো উনি ওই যে দেখেন দুইটা মাটির খোলা নিয়ে এসেছেন। ঢাকা শহরে এই খোলাগুলো পাওয়া যায়, কিন্তু টিকে না, এই যে পিঠা বানাতে গেলে ভেঙে যায়, এই জন্য ওখান থেকে নিয়ে এসেছেন। তারপরে দেখেন আরও কি এনেছেন। আরও উনি তো ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গিয়েছেন গোসল করার জন্য। তো আমি এই যে সবগুলো বের করতেছি, বের করতে করতে হঠাৎ করে দেখলাম এই ব্যাগের মধ্যে আমি হাত দিয়ে দেখলাম কি আছে, নিশ্চয়ই খাবার কিছু এনেছে। ওমা, দেখি এতগুলো টাকা, বাংতি টাকা। দেখেন এই যে 100 টাকার নোট, আবার 500 টাকার নোট, বাংতি আস্ত সবগুলো নিয়ে এসেছেন। এতগুলো টাকা দেখে আমি অবাক হয়ে গেলাম। তারপর উনি তো ওয়াশরুমে চলে গিয়েছেন গোসল করতে। আমাকে কিন্তু উনি টাকা যে এতগুলো এখানে আছে বলেননি। দেখেন টাকাগুলো উনি কিন্তু এই যে বাজারের মধ্যে করে নিয়ে এসেছেন। এখানে কতগুলো টাকা ছিল, আসলে কি বলবো। আমি তো এত টাকা দেখে বলেছি, কেন এতগুলো টাকা আনছে, আমি তো এখন বলতে পারতেছি না, পরে বলবো আর কি যখন ওয়াশরুম থেকে বের হবে। দেখেন অনেকগুলো টাকা নিয়ে এসেছেন, বলেছি ব্যাংকে পাঠিয়ে দিতে, কেন টাকাগুলো নিয়ে আসছো। তারপরে উনি যখন ওয়াশরুম থেকে বের হলো, বললাম এত টাকা নিয়ে কেন আসছো। বলেছে এগুলা এনেছি, ওই যে আসলে আমাদের যে বাড়ির কাজ করছিলেন তখন আর কি, এই যে টাকা ছিল অনেকগুলা, তখন কিছু টাকা কিন্তু রেখে এসেছেন বাড়িতে, আর কিছু টাকা আবার নিয়েও এসেছেন এখানে। আমি বলেছি রেখে আসতা, বলেছেন মনে হয় এগুলা লাগবে না আর, প্রায় তো বাড়ির কাজ শেষের দিকে, এই জন্য। তো আমি বলেছি তো ব্যাংক থেকে এতগুলো টাকা বাংতি টাকা না এনে আস্ত করে আনতা। বলেছে ওনারা এরকম করিয়ে দিয়েছেন। যাই হোক, এতগুলো টাকা একসঙ্গে দেখে আসলে আমার একটু কেমন যেন লাগছিল, ভালো লাগছিল আবার ভয়ও লাগছিল, কেন আনছিল এতগুলো টাকা একসঙ্গে করে। এদিকে দেখেন এই যে অয়েল ফুডের
বেলা বিস্কুট। এটা হচ্ছে আমি যখন দেশের বাড়ি গিয়েছিলাম তখন আমাদের ফেনী বাড়িয়ারহাট ছিল, ওখান থেকে উনি নিয়ে এসেছিলেন, আমি খেয়েছিলাম। অনেক মজাদার এই বেলা বিস্কুট অয়েল ফুডের। এটা চা দিয়ে খেতে অনেক মজা লাগে। এখানে এনেছেন শুটকি। তারপরে এই যে দেখেন আরও অনেক কিছু এনেছেন। আমার সাথে কিন্তু আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের বাড়ি থেকে যে কোনো কিছুই আনলে আমার কাছে খুশি লাগে, সেটা যদি একটা পাতাও হয়, মানে যে কোনো কিছু আমার কাছে ভালো লাগে গ্রামের জিনিস। এখানে দেখেন শিমের বিচি অনেক বড় বড় এবং ফ্রেশ ছিল। এখানে মনে হয় 2 থেকে 3 কেজি শিমের বিচি হবে এনেছেন। এগুলো অবশ্যই আমাদের এই যে গ্রামে যে বাজার ছিল ওখান থেকেই কিনে এনেছেন। তারপর এনেছেন একটা বেগুন। সেই বেগুনটা তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। একটা ছোট কাটা বেগুন আছে, সেই কাটা বেগুন দিয়ে মানে এই যে শিমের বিচি রান্না করলে অনেক মজা হয়। উনি ওগুলো অনেকগুলো নিয়ে এসেছেন যাতে করে শিমের বিচি দিয়ে খাওয়া যায়। দেখেন এই যে এই বেগুনগুলা, এগুলো আসলে ওখানে পাওয়া যায়, ঢাকা শহরে কিন্তু ইদানিং পাওয়া যাচ্ছে, তবে এই যে দেশের বাড়ি থেকে নিয়ে এসেছেন, সুন্দর ছিল। আমি শিমের বিচি দিয়ে এগুলো ছোট করে কেটে রান্না করব। এই বেগুনগুলা অনেক মজা হয়। শিমের বিচি খেতে ভালো লাগে, কিন্তু এই যে খোসা ছাড়িয়ে নিতে কিন্তু অনেক অনেক কষ্ট। আমার কাছে অনেক কষ্ট লাগে। এখানে দেখেন সবচেয়ে মজার জিনিস, শীতের আকর্ষণ, এটা হচ্ছে টফি, তিলের টফি বা তিলের খাজা যেটাই বলেন, আমরা টফি বলে থাকি। তিলের টফি, তিলের খাজা, যাই হোক, ওটা উনি ওখান থেকে নিয়ে এসেছেন। দেখেন 2টা প্যাকেট এনেছেন। একটা দিব আমার ছোট বোনকে, কারণ হচ্ছে আমার ছোট বোন তো অনেক পছন্দ করে এই তিলের টফিটা, তাই ওকে দিয়ে দিব 1 প্যাকেট, আরেক প্যাকেট আমরা সবাই মিলে খাবো। দেখেন কত কিছু এনেছেন। যাই হোক, আরও অনেক কিছু এনেছেন, আসলে সবগুলো আর আপনার সঙ্গে শেয়ার করা হয়নি। এদিকে আমার 2 মেয়ে চলে যাচ্ছে জন্মদিনের অনুষ্ঠানে। আমার ভাইয়ের ছেলের জন্মদিন, তো আমাকে বলেছে যেহেতু আমার শরীরটা ওরকম ভালো না, পায়েও ব্যথা একটু আছে, তাই আমি যাচ্ছি না। আমার 2 মেয়ে যাচ্ছে, আর আপনাদের ভাইয়া ওদেরকে একটু এগিয়ে দিয়ে যাচ্ছে, মানে এই যে এখান থেকে আমার বাসা থেকে 5 মিনিট সময় লাগে আর কি, তবে রাস্তা পার হতে হয়, মানে গাড়ি টাড়ি আছে তো এই জন্য যাচ্ছে, রাস্তা পার করে দিবে। এইদিকে দেখেন আমার দুলাভাই, মানে আমার বোনের হাজব্যান্ড, উনিও কিন্তু গ্রামের বাড়ি গিয়েছিলেন। তো ওনাদের গ্রামের বাড়িতে একবার খেতেই ওনার ভাইয়েরা দেখেন খেতেই কিন্তু অনেক চাষাবাদ হয়। কি সুন্দর মূলাগুলো, মূলা, তারপরে লাউ, আরও অনেক কিছু, এই যে করলা, লাউ শাক, তারপর ধুন্দল, অনেক কিছু নিয়ে এসেছেন। তো আমাকেও দিয়েছেন। দেখেন কি সুন্দর মূলাগুলো। আর এই যে লাউটা এতটাই কচি ছিল, যেহেতু আমি পরের দিন কেটেছিলাম তাই বলছি আর কি, অনেক সুন্দর ছিল। আর ওনারা জানে আমি যে গ্রামের যে কোনো জিনিস পছন্দ করি, দেখতেও পছন্দ করি, খেতেও পছন্দ করি, তাই আমাকে সব সময় যেটাই আনুক আমার দুলাভাই আপু আমাকে দিয়ে দেন, ওখান থেকে একটু হলেও দেন। তারপরে দেখেন এদিকে আসলে লাউ রান্না করা হয়নি, আর এখানে আমার এক প্রিয় আপু দেখেছি একদিন চিংড়ি শুটকি দিয়ে পালং শাক রান্না করেছেন। তো ওদিন চিন্তা করলাম না আমিও একদিন করব, তো এই জন্য আজকে আমি চিংড়ি শুটকি দিয়ে পালং শাক রান্না করতেছি। যেহেতু খাওয়ার পরে বয়স দিচ্ছি, আসলে অনেক মজা হয়েছিল। অনেক ধন্যবাদ আপু আপনাকে। তারপরে দেখেন এখানে এই যে আলু দিয়ে সিম দিয়ে রান্না করতেছি, টমেটো, মাছ সব দিয়ে রান্না করব। আলু শিম রান্না করতে গেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় গ্রামের বাড়িতে আমার এক ফুফাতো ভাই, মানে ছোট আর কি, তখন 1 বছর ছিল মেবি, তো ওর আম্মু, আমার ফুফুটা কিন্তু ওকে শিম আলু রান্না করে এই শিমের সিজনে আর কি ও খাইয়ে দিতে বাট্টা। তো আমি আসলে তাকিয়ে থাকতাম, তখন মনে হতো এটা অনেক নেয়ামত, মানে ও অনেক মজা করে খাচ্ছিল। তো আমি এটা দেখে আসলে এখন যখন শিম আলু রান্না করি মনে পড়ে যে কথাটা। এখন তো টমেটো অনেক পাওয়া যাচ্ছে, আর এই যে দামটাও কিন্তু অনেক কম, তো বেশি করে টমেটো দিয়ে দিলাম, যেহেতু দামও কম এবং ফ্রেশ পাওয়া যাচ্ছে। এখন তো খাওয়ার সময় টমেটো।
রান্না বান্না হয়ে গেল। এদিকে দেখেন উনি আবারও গিয়েছেন বাজারে। বাজারে যাওয়ার পরে ওনার কাছে ভালো লেগেছে, পাবদা মাছ এনেছেন অনেকগুলা, 2 কেজি হবে। তারপরে এখানে 2টা তেলাপিয়া এনেছেন বড় বড়, এগুলো মনে হয় 2টা 2 কেজি হবে, অনেক বড় ছিল। তেলাপিয়া মাছ এমনিতেই খাওয়া হয় না, এখন এগুলো এনেছেন বারবিকিউ করব। তবে বারবিকিউ করলে কিন্তু এই যে তেলাপিয়া মাছ খেতে অনেক অনেক মজা লাগে। আর এখানে পাবদা মাছ আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, আপনাদের ভাইয়া সবাই পছন্দ করে, আমিও পছন্দ করি, এই জন্য এনেছেন। যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।